সহ্য করে বহু নির্যাতনের সম্মুখীন হয়ে তারপরেও শুধু উম্মতের কল্যাণের জন্য উম্মতকে জান্নাতের রাস্তা দেখিয়েছে। এই কাজটাই তো করেছেন। লাভ হচ্ছে উম্মতের কল্যাণের জন্য। উম্মত যদি, মানুষ যদি, আমরা যদি জাহান্নামে যাই, কেউ যদি জাহান্নামে যায়, কষ্টটা কার হবে? যে জাহান্নামে গেল তারই তো হবে। কিন্তু উম্মতের প্রতি রাসূল এত দয়াশীল ছিলেন যে একজন উম্মতের কোনো মানুষ জাহান্নামে গিয়ে কষ্ট করবে, এটা রাসূলের কাছে মনে হলে কি হইতো না? খারাপ লাগতো, সহ্য হইতো না। এই কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কত কষ্ট করেছেন। আপনারা রাসূলের জীবনী যখনই শুনবেন, যখনই পড়বেন, যারাই পড়বেন, দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়তেছেন, কাবার চত্বরে নামাজ পড়তেছেন। আবু জেহেল উটের নারী বড়ি, আর আবু জেহেলের নেতৃত্বে উটের নারী বড়ি তো অনেক বড়, বিশাল, রাসূলের কাঁধে এনে রেখে দেওয়া হলো। রাসূল সেজদা থেকে উঠতে পারতেছেন না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে এসে এটা সরাইলেন, পরে সেজদা থেকে উঠলেন। কষ্টকর ব্যাপার না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল